বিএনপির নেত্রী হলো বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া অত্যন্ত পপুলার বিএনপির মধ্যে। ওনার অনুপস্থিতিতে কে নেতৃত্ব দিবেন তারেক জিয়া। তারেক জিয়ার সেরকম পপুলারিটি দলের মধ্যে নাই। ইন্ডিয়ান গভর্নমেন্টও মনে করছে যে বিএনপি আসলে একটা পুরানো দল, সেই হিসাবে আমরা ডিল করতে পারবো। একজন নেত্রী, অসুস্থ নেত্রীর জন্য সকল পক্ষ, আমি দেখেছি জামাত বলছে, বিএনপি তো বলছে বটে, এনসিপি বলছে, প্রতিটি দল বলছে আসুন দোয়া করি। দোয়া করা হচ্ছে মসজিদে, দোয়া করা হচ্ছে বড় বড় মিছিলে। খালেদা জিয়া অসুস্থ, তাকে এখন বিদেশ নেওয়ার কথাবার্তা চলছে, দেশে বিদেশে অনেক সহানুভূতির ঢল চলছে। এমনকি ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার মোদিও টুইট করেছেন, এবং দ্য হিন্দু, ওয়ান অফ দ্য লার্জেস্ট নিউজ পেপার, তারাও এই ব্যাপারটি ছেপেছেন বেশ আগ্রহ সহকারে। এটি কি বাংলাদেশের রাজনীতির নতুন কোনো পুনর্বিন্যাসের ইঙ্গিত দিচ্ছে বলে আপনি মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতিতে যেরকম এখন মোটামুটি মেরুকরণ হয়েছে, আওয়ামী লীগের অ্যাবসেন্সে এখন বিএনপি এবং জামাত, এই দুটা দল প্রমিনেন্ট দল এখন বাংলাদেশে। এবং বিএনপি মধ্যপন্থী একটা দল। সেই দল হিসেবে আমার মনে হয় আমাদের প্রতিবেশীরাও যে উইল ফিল মোর কমফোর্টেবল রিলেটিভ টু জামাত অ্যান্ড বিএনপির প্রতি। না, বিএনপির নেত্রী হলো বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া অত্যন্ত পপুলার বিএনপির মধ্যে। ওনার অনুপস্থিতিতে কে নেতৃত্ব দিবেন তারেক জিয়া। তারেক জিয়ার সেরকম পপুলারিটি দলের মধ্যে নাই। আরেকটা জিনিস হলো তারেক জিয়া বাংলাদেশে আসতে পারবেন কিনা, বিকজ অফ হিজ অ্যাসাইলাম স্ট্যাটাস ইন দি ইউএসএ, তার উনি বেরিয়ে আসতে পারবেন কিনা, বাংলাদেশ আসতে পারবেন কিনা, সেটা একটা ব্যাপার। এবং এই পরিপ্রেক্ষিতে বেগম জিয়া হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট পার্সন, যে তাকে সে কিছু করতে না পারলেও বিছনায় শুয়ে থাকলো, অসুস্থ হয়ে শুয়ে থাকলো, একটা সিম্বল হিসাবে বিএনপির জন্য একটা বিরাট ব্যাপার। এবং সেই জন্য রাজনৈতিক স্ট্যাবিলিটির জন্য বিএনপিকে তাদের দরকার, এবং সেই গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্টের দরকার। এবং ইন্ডিয়ান গভর্নমেন্টও মনে করছে যে বিএনপি আসলে একটা পুরানো দল, সেই হিসাবে আমরা ডিল করতে পারবো তাদের সাথে বেটার। রাইট? এই জিনিসটা মনে করেই তারা সবাই করতেছে। সেই জন্যই আমার মনে হয় বেগম জিয়াকে এভাবে বেশ করে দেখা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে উনি দ্রুত আরোগ্য কামনা করছি। শি হ্যাজ কন্ট্রিবিউশন 2 টার্মস প্রাইম মিনিস্টার, বাংলাদেশে ছিল, বাংলাদেশের স্ট্যাবিলিটির জন্য ওনাকে দরকার, এবং আমি ওনার দোয়া করি যাতে উনি সুস্থ হয়ে ওঠেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি যাব হাসান ফেরদৌস, আমাদের সময় কম, আবারও এই যে বাংলাদেশের পরিস্থিতি তৈরি হলো, এখন আমরা দেখছি দেশের সকল মানুষ, সবাই কম বেশি খালেদা জিয়ার জন্যে দোয়া করছেন যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন। বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল, রাজনৈতিক নেতারা, সাধারণ মানুষ, দল মত নির্বিশেষে, এটি অনেকে মনে করছেন যে একটি অভূতপূর্ব ঘটনা। এটি সাধারণত আমাদের দেশে দেখা যায় না, কারণ আমরা খুব পরশ্রী কাতর, তো অন্য কাউকে আমাদের ভালো বলা খুব একটা সহজাত অভ্যাস নয়। এরকম পরিস্থিতি আপনি কখনো দেখেছেন কিনা? এটির অর্থ কি, কেন এটি হচ্ছে বলে আপনি মনে করেন? দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এই ভদ্রমহিলাকে, খালেদা জিয়ার কথা বলছি, যথেষ্ট গালমন্দ শুনতে হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তিনি তাকে মদ্যপ বলতেন, বাটপার বলতেন, চোর বলতেন। সেটি এখনো তার ভাষা বদলায়নি। এই দুটির একটু পার্থক্যটাও যদি আমরা শুনতে পারি আপনার কাছ থেকে। হাবিব ভাই, ইতিহাসও একভাবে তার প্রতিশোধ দেয়। আপনি বললেন এই ভদ্র মহিলা, আমি বলবো এই জননেত্রী, তাকে গত 15 বছরে কতভাবে হেনস্থা করা হয়েছে। আমরাও তো কতভাবে তার গালবন্ধ করেছি। অথচ এই সত্য কথা কোনটা, যে এই মহিলা কখনোই কম্প্রোমাইজ করেননি, দেশ ত্যাগ করেননি, পালিয়ে যাননি, জেলে গেছে, তাকে গাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, জেলখানা থাকার সময় তাকে বিষ দিয়ে হত্যার চেষ্টা হয়েছে বলে অভিযোগ রয়েছে। কিন্তু কখনোই তিনি তার প্রতিদ্বন্দ্বীর ব্যাপারে একটি মন্দ কথা বলেননি, একটি কুৎসিত কথা বলেননি। যে কুৎসিত কথা বলে গেছেন বারবার পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী। এই দুজন নেত্রীর ভেতরে তফাৎ এখন খুব স্পষ্ট। লক্ষ্য করে দেখেন সারা দেশের মানুষ,
আপনি বললেন অভূতপূর্ব, আমার অভিজ্ঞতায় এমন ঘটনা কখনোই ঘটেনি যে একজন নেত্রী, অসুস্থ নেত্রীর জন্য সকল পক্ষ, আমি দেখেছি জামাত বলছে, বিএনপি তো বলছে বটে, এনসিপি বলছে, প্রতিটি দল বলছে আসুন দোয়া করি। দোয়া করা হচ্ছে মসজিদে, দোয়া করা হচ্ছে বড় বড় মিছিলে, মিটিং এ। অভূতপূর্ব ঘটনা। খালেদা জিয়ার এই ট্রান্সফরমেশনটা একটা শিক্ষা আমাদের জন্য। যদি আপনি আনকম্প্রোমাইজিং হন, আপনি যদি আপনার বেসিক প্রিন্সিপাল নিয়ে কখনো সমঝোতা না করেন, আপনি রিওয়ার্ডেড হবেনি। রিওয়ার্ডটা তিনি আজকে পাচ্ছেন। পাশাপাশি এটাও ঠিক যে এটা একটা লেসন আওয়ামী কর্তৃপক্ষের জন্য, যারা এখনো আওয়ামী চেতনা ধরে বসে আছেন, তাদের জন্য একটা শিক্ষা যে কুৎসা রটনা করে রাজনীতিতে দীর্ঘকাল টিকে থাকা যায় না। আমি পাটোয়ারি ভাইয়ের সাথে একমত হয়ে বলছি, আসুন এই মুহূর্তে আমরা যেটা করি তা হচ্ছে বেগম জিয়ার আশু রোগ মুক্তি কামনা করি। তাকে আমাদের প্রয়োজন। আমাদের প্রয়োজন এমন একজন নেতৃত্বের যিনি তার বেসিক প্রিন্সিপাল দিয়ে কম্প্রোমাইজ করবেন না। আমাদের সামনে অনেক কঠিন দিন সামনে আছে, কিন্তু এই কঠিন দিনগুলি পার পেরোতে আমাদের একজন এমন নেত্রীর প্রয়োজন, এমন নেতার প্রয়োজন। আমি বলি না খালেদা জিয়া সেই নেতা বা নেত্রী, বলছি না আমি, কিন্তু প্রয়োজন যিনি তার প্রিন্সিপাল নিয়ে কম্প্রোমাইজ করবেন না।